হেটেড বা কাউকে হেয় করা, ঘৃণা করা, ছোট করে দেখা কোনো কোনো রাজ্যকে, এইরকম একটা ভিডিও দেখছিলাম, একটা নিউজ দেখছিলাম। তাতে দেখা গেছে যে 10টি রাজ্যকে চিহ্নিত করা হয়েছে যারা হিউম্যান রাইটসের ক্ষেত্রে যারা হিউম্যান রাইটস ভঙ্গ করছে, যেখানে মানে এই ধরনের মানে ঘৃণা, র্যাসিজম, মানে বর্ণবৈষম্যতা, এই সমস্ত গুণ বেশি আছে। এরকম 10টা দেশকে বেছেছে। তাতে 1 নম্বরে রেখেছে চায়নাকে, 2 নম্বরে রাশিয়াকে, 3 নম্বরে ইউএসএকে, আমেরিকাকে, 4 নম্বর সাউথ আরেবিয়া, 5-এ নর্থ কোরিয়া, 6-এ ইরান, 7-এ ইরাক, 8-এ হচ্ছে ইসরায়েল, 9-এ হচ্ছে পাকিস্তান, 10-এ ইন্ডিয়া। মানে এটা সাজিয়েছে বেশি, যাদের তাদের বেশি নাম্বার। আমরা কি এর সঙ্গে সহমত? মোটেই না। আবার বলি, 10 নম্বরে সবার উপরে রেখেছে ইন্ডিয়া। ইন্ডিয়া সব থেকে বেশি মানে হেট বা র্যাসিজম বা হিউম্যান রাইটস ভঙ্গ হচ্ছে। এটা কি সত্য? মোটেই না। তারপরে পাকিস্তানে হচ্ছে, পাকিস্তানে তো নেই সামরিক জুনটা। স্বভাবতই তারা তো সাধারণ মানুষের হিউম্যানিটিকে মূল্য দেয় না। কিন্তু আমরা তো ডেমোক্রেটিক দেশ, আমাদের এখানে হিউম্যানিটির অনেক 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 মূল্য আছে। তারপর বলছি ইসরায়েলের সঙ্গে প্যালেস্তাইনের যুদ্ধে ইসরায়েলকে তোমরা যা খুশি বলতেই পারো, কিন্তু ইসরায়েল একা তো দায়ী না। ইসরায়েলের সঙ্গে তাহলে প্যালেস্টাইনের কথাটাও আসা উচিত ছিল। হামাস যারা এই গোলমালটা করছে, হ্যাঁ, প্যালেস্টাইনের হয়ে, তাদের নামটা আসেনি কেন? লেবানন যারা, যারা ইরানের নাম আসছেন, লেবাননের নাম আসেনি কেন? তাদের হুজি বিদ্রোহীরা, সন্ত্রাসবাদীরা ইসরায়েলের উপর আক্রমণ করছে। যাই হোক, সাথে হচ্ছে ইরাক। হ্যাঁ, ইরাক আগে ছিল, এখন ইরাকের আর অস্তিত্ব কোথায়? এখন ইরাককে এই লাইনে ফেলার কোনো মানে হয় না। ইরাকের সাদ্দাম শেষ, সাদ্দামের ওই জামানা শেষ। এই জামানায় আর ইরাকের বিরুদ্ধে তেমন বলার খুব একটা বেশি কিছু নেই। তবে তার ওখানে কিছু বিদ্রোহীরা, সন্ত্রাসবাদীরা তারা কাজকর্ম করছে। এরপর হচ্ছে ইরান। ইরান তো পুরো জড়িয়ে গেল ইসরায়েলের যুদ্ধে, পিছন থেকে সাহায্য করে করে ইরান একদম পুরো জড়িয়ে গেছে। কাজে আর একটা দেশকে আক্রমণ করার পরিকল্পনা করা মানেই সেটা তো অন্যায়, সেটা হিটেড, মানে সেটা তো একটা কোনো হেড থেকে, অর্থাৎ একটা মানে ঘৃণার জায়গা থেকে বা হিংসার জায়গা থেকে করা হয়। ফলে সেখানে হিউম্যানিটি বা মানবিকতা থাকে না। নর্থ কোরিয়া ঠিকই আছে, নর্থ কোরিয়ায় তো কিছু মানে না পৃথিবীতে, কাকে কাকে মেরে দিচ্ছে, কাকে পানিশমেন্ট দিচ্ছে একটা স্বৈরাচারী সরকার। সে হচ্ছে 5 নম্বরে। 4-এ হচ্ছে সৌদি আরবিয়া। সৌদি আরবিয়ায় প্রায় 100-র উপর লোককে এক্সিকিউটেড করে দিয়েছে, মানে কতল করে দিয়েছে। অনেক সময় ফাঁসি, অনেক সময় একদম মেরে দেওয়া হয়, অনেক সময় পাথর ছুঁড়েও মারা হয় মহিলাদের। খুবই অন্যায়। তারপর হচ্ছে আমেরিকা তো মানে সব দেশের সেরা। সে বলে আমার এখানে কোনো অমানবিক কিছু ঘটে না। তবে তার ওখানে মাঝে মাঝে তো দেখা যায় প্রচুর লোককে, ইমিগ্রেন্টদের বিভিন্নভাবে হ্যারাস করতে দেখা যায়। রাশিয়া যেহেতু এখন যুদ্ধ করছে, রাশিয়ায় এই ধরনের ঘটনা ঘটছে। কিন্তু এমনি সাধারণত রাশিয়ানরা, তাদের মধ্যে কিন্তু এই ধরনের ঘৃণা বা এই ধরনের খুব একটা বেশি নেই। ইউক্রেনের সঙ্গে তার ঘৃণা না, ইউক্রেন হচ্ছে প্রতিবেশীর দেশ, যেহেতু G7-এর সঙ্গে তারা যেতে চায় না, বা যে সমস্ত মানে বিভিন্ন গোষ্ঠী আছে, সেই সব বিভিন্ন কান্ট্রির গোষ্ঠীগুলোর সঙ্গে রাশিয়া যেতে চায় না। কারণ হচ্ছে সে এক সময় প্রধান শক্তি ছিল,
সে 1 নম্বরে না, আমেরিকা 1 নম্বরে, এই নিয়ে দ্বন্দ্ব ছিল। ফলে সে ওই সমস্ত কোনো জোটের সঙ্গে ছিল না বলেই কিন্তু এবার এই যুদ্ধের জন্য তাকে বয়কট করেছে সকলে। তারপরে হচ্ছে চায়না। চায়নার ব্যাপারে সহমত এই কারণে যে চায়না ভিতরে ভিতরে যে কি করে মানুষ তো জানতেই পারে না। সেখানে তো কথা বলার কোনো অধিকার নেই। কেউ একটা মানে রাইট টু এক্সপ্রেশন বলে যে শব্দটা, এইটা তো মানুষের যে অধিকার সেটাই যে দেশে নেই। তাদের আবার মানবিকতা কি? সেখানে যেখানে মানুষ কথাই বলতে পারে না, তার মানবিকতা কোথায়? যেটা চাপিয়ে দেওয়া হবে তাদের উপর সেটাই, অর্থাৎ হিউম্যানিটি বলে কিছু নেই। তাকে 1 নম্বরে রাখা হয়েছে, ঠিকই আছে। যাই হোক, সেদিক থেকে যদি হয় খারাপ নয়। যাই হোক, আমরা মনে করি আমাদের ভারতের মানুষ যতটা সহনশীল, আমরা এতগুলো সম্প্রদায়, এত ধর্ম, এত বর্ণ, এত ভাষা, এত গায়ের রং, এত খাদ্যাভ্যাসের বৈচিত্র্য, এই যে বৈচিত্র্যতা পৃথিবীর কোথাও কোথাও নেই। তারপরও আমরা 31টা স্টেট, 7টা ইউনিটারি স্টেট, মানে কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে আমরা এখনো সংঘবদ্ধ আছি, সুখে আছি, শান্তিতে আছি, এবং আমরা পঞ্চম অর্থনীতি থেকে আরও উন্নতির দিকে যাচ্ছি। এখানে জিনিসপত্রের দাম যে হারে বাড়ার কথা সেই হারে বাড়েনি, অনেকটা নিয়ন্ত্রণে আছে। জিডিপি অনেকটা ভালো আছে। আরও তার জিনিসের দাম কমুক আমরা চাই, ট্যাক্স আরও কমুক আমরা চাই। আমাদের চাহিদা তো থাকবেই, কিন্তু কম্পেয়ার করতে গেলে অন্য রাজ্যের সঙ্গে বা রাষ্ট্রের সঙ্গে আমরা কিন্তু অনেক দিক থেকে এগিয়ে আছি। সেই জন্যে আমরা মনে করি আমরা কিন্তু মানবিকতার দিক থেকে আমরা সবার থেকে এগিয়ে আছি। অনেকের দেখনাই মানবিকতার চেয়ে। ভাবুন তো, আমেরিকায় পাশের বাড়ির কে খেলো না খেলো দেখতে যায়, আত্মীয় স্বজনকে মরে গেলে একবার খোঁজ নেই, নিজের বাবা মাকে খেতে দেয়। আমাদের এখানে সামাজিকভাবে আমরা পরস্পর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার সঙ্গে আমরা হাত ধরাধরি করে তাদের সুখে দুঃখে পাশে দাঁড়াই। এই যে পরিবেশ সারা পৃথিবীতে কোথাও নেই। এরকম পারিবারিক এবং সামাজিক যে বন্ধন, আত্মিকতা, এই যে মানবিকতা, এটা পৃথিবীর কোথাও নেই। সেখান থেকে আমরা হচ্ছে সেরা। ভারত হচ্ছে সেরা, ভারতবর্ষ সেরা, ইন্ডিয়া সেরা। আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সামনে আসি। দয়া করে একটু লাইকস দেবেন, শেয়ার করবেন।